বেদের সমস্ত জ্ঞানই অভ্রান্ত। বেদের সমস্ত জ্ঞানই কি? অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ ও অভ্যন্তর। বেদ পূর্ণ ও অভ্যন্তর। যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র। পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রেই বলা হয়েছে যে গোময় পশুর মল হলেও তা পবিত্র। তা পবিত্র। একটু শুনেন মারা বাবারা, একটু শুনেন। আপনারা অনেক সময় গোময়, এই যে গরুর গোবর, এটি নিয়ে প্রশ্নে বিভ্রান্ত হন। অনেক সময় প্রশ্ন আসে অন্য ধর্ম থেকে যে মাংস খান না, দুধ খান, আবার পশুর মলও ব্যবহার করেন নাকি নোংরা জিনিস এটিও আপনি ব্যবহার করেন। এটি নিয়ে ভগবত গীতাতে ব্যাখ্যা আছে, শুনেন। গোময় পশুর মল হলেও তা হচ্ছে পবিত্র। এমনকি কোন স্থান যদি অপবিত্র হয়ে থাকে, কোন স্থান অপবিত্র হয়ে থাকে, তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে একটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসন বলে এটি গ্রহণ করা হয়েছে এবং এটি গ্রহণ করে কেউ ভুল করেছে তা বলা যায় না। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কয়টি জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। গোময়ে কি রয়েছে? পশুর গোবরে কি রয়েছে? জীবাণুনাশক গুণ। কি রয়েছে? জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। এটা কিসে? আধুনিক বিজ্ঞানে এটা বিশ্লেষণ করছে, আবিষ্কার করছে। আর এটা আমরা যুগ যুগ ধরে অনেক বছর ধরে আমরা এগুলা সনাতনী না পালন করে আসছি। তাহলে আমাদের ধর্মে অনেক কিছু আছে যা আমরা এটা গভীরে যাইনি এবং আমাদের চর্চার অভাবে আমরা তা জানি না। তাই আমাদের চর্চা করতে হবে, ভগবত গীতা পাঠ করতে হবে, বইকে লালন করতে হবে। মরার পর মৃত ব্যক্তির দেহে বুকের উপর গীতা বই রাখলে সব পাপ কি দূর হয়ে যাবে? দূর হবে না। আপনি জীবিত থাকতে বইটি একবার দেহ শুদ্ধ করে বুকে জড়িয়ে নিন এবং দুই চোখ দিয়ে একটি মুখ দিয়ে বলুন। আর যদি বলতে না পারেন, পড়তে না পারেন, তাহলে শুনুন। এটি আপনার ফল, এটি আপনি পূর্ণ হবে। কিন্তু মরার পর দেহের উপর গীতা রেখে কোনো লাভ হবে না, ওনাকে স্বর্গে পাঠাতে পারবেন না। তাই জীবিত অবস্থায় এগুলা চর্চা করুন, এগুলা পড়ুন, ভগবানের কাজ করুন, ভগবানের কথা মতো চলুন, দেখবেন শান্তি পাবেন। এখানে আমরা যা প্রশ্নের সম্মুখীন হয়, অন্য ধর্মের মানুষ আমাদের প্রশ্ন করে, অনেক সুনামণিদের প্রশ্ন করে, আমরা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তখন আমরা জানতাম না এগুলা, যে গোময়ে কি আছে? জীবাণুনাশক গুণ বিদ্যমান আছে। এই যে আপনার সেনা লেদা যে কাজও লাগে, আমাদের গ্রামের ভাষায় সেনা বলে নাকি? সেনার ভিতরে কি আছে? এই যে গোবর নেন, এই যে শুদ্ধ করেন, এগুলাতে কি আছে? 8টি জীবাণুনাশক গুণ বিদ্যমান আছে। এই যে বাসুরের কি, এই সেনার ভিতরে কি আছে? 8টি গুণ বিদ্যমান আছে, জীবাণুনাশক গুণ, যা দিয়ে এখনো আমাদের সনাতন ধর্মে এখনো পরিষ্কার এবং পবিত্র করা হয়, বিভিন্ন জায়গায় পরিষ্কার করা হয়। আপনারা কি গোবর ছিটা দেন? ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনায় গোবর ছিটা দেন?